যুক্তরাষ্ট্রের ভেতরে নতুন দেশ, আয়তন 11.07 একর, বিশ্বের 1 নম্বর পরাশক্তির ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন এখানকার স্বঘোষিত সুলতান। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোকেও তিনি ফেলেছেন সংকটে। নতুন ও ক্ষুদ্র এই দেশের নাগরিক হতে ইচ্ছুক অনেকেই, খাস যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দা নিজেদের দেশের ভেতরেই গড়ে ওঠা এই নতুন দেশের নাগরিক হয়েছেন। তাদেরকেও প্রচলিত রাষ্ট্র ও শাসন ব্যবস্থার প্রতি বিরক্ত, কেউ আবার এমন দেশের নাগরিক হওয়াকে মজার বিষয় বলে মনে করছেন। নাগরিক হওয়ার আগ্রহীদের তালিকায় আছে বাংলাদেশিদের নামও। একথা জানিয়েছেন খোদ সুলতান। কথা হচ্ছে এক কল্পরাষ্ট্রকে নিয়ে। দেশটির চারপাশ কাঁটাতারে ঘেরা, নেই বিদ্যুৎ পানির ব্যবস্থা, নেই বাড়িঘর অবকাঠামো, তবে আছে সেনা ও বিমান বাহিনী। ঊষর মরুর এই দেশটিতে নাকি নৌবাহিনীও আছে, এমন দাবি করেছেন দেশটির রাজা। এ দেশটির রাজা নিজেকে সুলতান বলে পরিচয় দেন প্রজা ও পরদেশীদের কাছে। হ্যাঁ, জনমানবহীন এই দেশটির প্রজাও আছে। আরও আছে নিজস্ব মুদ্রা, পতাকা, পাসপোর্ট এবং জাতীয় ফল ও পশু। বিদেশিদের এই দেশে ঢুকতে প্রয়োজন হয় ভিসার। এই ভিসা দেন সুলতান নিজেই। একজনের নাগরিকত্ব খারিজ করার একচ্ছত্র অধিকারও তার হাতে। তবুও অনেকে উপহাস করে বলেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। লোকে যাই বলুক, তিনি নিজেকে সুলতান ভাবেন। বিশ্ববাসীর কাছে নিজেকে পরিচয় দেন সুলতান অফ স্লোজামাস্তান বা স্লোজামাস্তানের সুলতান হিসেবে। তিনি র্যান্ডি উইলিয়ামস, পেশায় সঙ্গীত শিল্পী। ঘুরেছেন জাতিসংঘের স্বীকৃত 193টি দেশে। একসময় ত্যক্ত বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন নিজেই একটি দেশ বানাবেন। সেখান থেকেই এই ঘোষণা। তাওফিকুল ইসলাম, আজকাল।